সবপ্রথমে এটা সেটিং করার জন্য আমাদের এই বক্সের সাথে একটা কিউআর কোড দেওয়া থাকবে। এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে, অথবা আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারেন ওক্যাম প্রো, তাহলে কিন্তু আপনি এই অ্যাপসটা পেয়ে যাবেন। তো ওক্যাম প্রো যখন আপনি সার্চ করবেন এই অ্যাপসটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এটা 4.7 রেটিং এবং এটা 1 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে, যথেষ্ট ভালো একটা অ্যাপ। তো এটা সরাসরি ইনস্টল লেখা থাকবে, ইনস্টল ক্লিক দিবেন এবং সহজে ইনস্টল করে নিতে পারবেন। তো ইনস্টল হয়ে যাবে। এটা প্রায় 150 এমবির উপরে অ্যাপ, সুতরাং একটু সময় লাগতে পারে, আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে। তো আমরা একটু অপেক্ষা করব। এটা ইনস্টল হয়ে গেলে এটা আমরা ওপেন করব এবং যা যা পারমিশন আছে সবগুলো পারমিশন আমরা অ্যালাউ করে দেব। সেই সাথে আমি একটু বলে রাখি, আপনি অবশ্যই আপনার যে সিম কার্ডটা ব্যবহার করবেন সেই সিম কার্ডে একটা শুধুমাত্র এমবির প্যাকেজ কিনবেন, মানে কোনো অফারের প্যাকেজ কিনবেন না বা কোনো বান্ডিল মিনিটের সাথে কোনো এমবি কিনবেন না, শুধুমাত্র এমবির প্যাকেজ কিনবেন। যে সিম কার্ডে সব থেকে নেটওয়ার্ক ভালো পায়, 4G নেটওয়ার্ক পাই, এরকম একটা সিম কার্ড ব্যবহার করবেন। আমি এখানে আমার গ্রামীণ ফোন স্কিটো সিম ব্যবহার করছি এবং আমি প্রথমে অ্যাপসটা আগে ইনস্টল করে ওপেন করতেছি। ওপেন করার সাথে সাথে যা যা পারমিশন দিবে আই এগ্রি দিয়ে দিলাম এবং সবগুলো পারমিশন অ্যাকসেপ্ট করা হয়ে গেলে এরকম লগ ইন করার জন্য আপনাকে বলবে। তো আমার তো অ্যাকাউন্ট আমি করিনি, সুতরাং আমি এখন আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে দেখাবো এখন কীভাবে এটা অ্যাকাউন্টটা করবেন। তো আমি এখন সব প্রথমে এটা অ্যাকাউন্ট করার জন্য এখানে নিচ দিকে রেজিস্টার নাও লেখা আছে, এই রেজিস্টার নাও বাটনে ক্লিক দিবেন। রেজিস্টার নাও বাটনে যখন ক্লিক দিবেন তখন কিন্তু এটা রেজিস্ট্রেশন হওয়ার জন্য চলে আসবে। তো রেজিস্ট্রেশন হওয়ার জন্য প্রথমে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। তা আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, জাস্ট বোঝার সুবিধার্থে আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম এক্সাম্পল, এবং গেট ভেরিফিকেশন কোড এখানে ক্লিক দিবেন। গেট ভেরিফিকেশন কোড দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন কোড সেন্ড করা হবে আপনার ইমেইলে। তো আপনার মোবাইলে যে জিমেইল সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারে গিয়ে আপনার যে ইমেলটা লগ ইন করা আছে এখান থেকে দেখতে পারবেন। ওই ইমেলটা আপনি কি করবেন, সহজে এখান থেকে সুইচ করে নেবেন, লগ ইন করে নেবেন এবং এখান থেকে ভেরিফিকেশান কোডটা কিন্তু আপনি নিয়ে নেবেন। আমার এখানে ভেরিফিকেশান কোড চলে আসছে 4197। তো আমি এখান থেকে 4197 এটা আমি দিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড সাকসেসফুল। আমাকে এখানে বলছে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য, তো আমি এখানে একটা এক্সাম্পল পাসওয়ার্ড দিব। আমি একটা এক্সাম্পল পাসওয়ার্ড দিচ্ছি, champion@1234। সেক্ষেত্রে আপনার নাম এবং @1234 এরকম দিতে পারেন। আমি এখন এটা জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে দিচ্ছি। তো যখন আপনার উপরে এবং নিচে একই রকম হুবহু পাসওয়ার্ড দেওয়া হবে, অর্থাৎ পাসওয়ার্ডটা কনফার্ম করা হবে, তখন আপনি এখানে ডান এ বাটনে ক্লিক দেবেন। ডান বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড কিন্তু সাকসেসফুলি সেট আপ হয়ে গেছে। এরপর আমরা এখন লগ ইন করবো। তো লগ ইন করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন পারমিশন চাচ্ছে আপনার লোকেশানের, পারমিশনটা আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করা যখন হয়ে যাবে আপনার মোবাইলের আপনি ব্লুটুথটা যদি অফ থাকে আপনি এখান থেকে অন করে দিবেন, ব্লুটুথটা অন করে দিবেন এবং আপনার ক্যামেরাটা এখন চালু করবেন। তো আমি আপনাকে দেখাই আমার ক্যামেরাটা, আমি এটা চালু করব এখন। ক্যামেরা চালু করার আগে একটু সিম কার্ডটা লাগিয়ে নেবেন। সিম কার্ডটা অবশ্যই কাটা যে অংশটা এটা নিচ দিকে লাগাবেন এবং একটু সতর্কতার সাথে সিম কার্ডটা লাগাবেন। সিম কার্ডটা যেন আপনার কাটা অংশটা নিচ দিকে হয়, দেখুন কাটা অংশটা যেন নিচ দিকে হয় এবং সিম কার্ডের যে চিপসের দিকটা যেন মেমোরি কার্ডের যে স্লট আছে মেমোরি কার্ডের দিক বরাবর হয়, অর্থাৎ ঠিক এভাবে লাগাবেন, উপর দিকে সমান বরাবর আর নিচ দিকে কাটা অংশটা, আর চিপসটা হবে মেমোরি কার্ড বরাবর অর্থাৎ মেমোরি কার্ডের দিকে। তো এরকমভাবে যখন আপনার সিম কার্ডটা সেট করা হবে জাস্ট এখানে আপনি একটু হালকা করে প্রেস করবেন। প্রেস করলে কিন্তু লক হয়ে যাবে, অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে সঠিকভাবে সিম কার্ডটা লেগেছে। আর যদি সঠিকভাবে না লাগান সেক্ষেত্রে কিন্তু এটা লক হবে না, অর্থাৎ বের হয়ে থাকবে। এখন সম্পূর্ণ লক হয়ে গেছে, একবার ক্লিক করলে এটা লকটা খুলে উপরে উঠবে, দেখেন যে উপরে উঠলো। আর যদি এটা আপনি লক করতে চান সেক্ষেত্রে আবার কি করবেন, হালকা করে হাতের যে নখ আছে আপনার নখ দিয়ে আপনি কি করবেন, প্রেস করবেন, তাহলে কিন্তু এটা লক হয়ে যাবে এবং ছোট্ট করে একটা শব্দ হবে, তখন বুঝতে পারবেন এটা লক হয়ে গেছে। এরপরে চলে আসি, এখন এটাকে আমরা অন করব। অন করার আগে এই যে দেখুন ডান দিকে যে সুইচটা অবশ্যই যেন 4Gর দিকে থাকে।
আপনার ক্যামেরাটা হয়তো ডিভির দিকে থাকতে পারে। দেখুন ডিভির দিকে না রেখে আপনি কি করবেন, 4Gর দিকে রাখবেন। 4Gর দিকে রাখবেন এবং এটা কিন্তু আপনি অন করবেন, অর্থাৎ এই যে অন বাটন স্লাইড করে দিলে এটা অন হয়ে যাবে। অন যখন হয়ে যাবে তখন এখানে একটু খেয়াল করুন, আপনার একটা ডান দিকে যে বাতি আছে লাইটটা কিন্তু আপ ডাউন করবে। তো কিছুক্ষণ আপনি 20-30 সেকেন্ড বা 1 মিনিট ওয়েট করবেন। তারপর এখানে রিসেট যে বাটনটা আছে, এই রিসেট বাটনটা আপনি 3-4 সেকেন্ড বা 5 সেকেন্ড ধরে রাখবেন। তখন আমি ক্যামেরাটা রিসেট করে নিচ্ছি। রিসেট করার জন্য এই বাটনটা কয়েক সেকেন্ড আমি ধরে রাখবো এভাবে। তো ক্যামেরা যখন রিসেট সাকসেসফুল বলে ফেলবে, এরপর আমরা একটু ওয়েট করব এবং ডান দিককার লাইটটা দেখবেন এটা আর আপ ডাউন করবে না, অর্থাৎ স্থির হয়ে যাবে। যখন স্থির হয়ে যাবে তখন বুঝতে পারবেন আপনার নেটওয়ার্কটা কানেক্টেড হয়ে গেছে। যতক্ষণ স্থির না হবে ততক্ষণ বুঝবেন আপনার নেটওয়ার্কটা কানেক্টেড হয়নি। একটু খেয়াল করে দেখুন, আমার কিন্তু স্থির হয়ে গেছে। হ্যাঁ, আপনার যদি স্থির না হয় তাহলে বুঝতে হবে হয় আপনার ডাটা প্যাকেজ ঠিকঠাক কেনা হয়নি, অথবা আপনার সিম কার্ডটা নেটওয়ার্ক পায়নি বা পাচ্ছে না। তো আমার এখানে অলরেডি কিন্তু লাইটটা স্থির হয়ে গেছে, দেখুন আর কোনো আপ ডাউন করছে না। এখন আমি যে কাজটা করব, আমি সরাসরি আমার মোবাইলে অ্যাপে চলে যাব। মোবাইলে অ্যাপটা ওপেন করলাম। ওপেন করা হয়ে গেলে অ্যাড বা প্লাস চিহ্ন যেটা দেখবেন এখানে ক্লিক দিবেন। Powered on the device. ক্লিক দেওয়ার Scan সাথে the সাথে QR আপনার code যা on যা the পারমিশন device. চাইবে সবগুলো পারমিশন অ্যাকসেপ্ট করবেন এবং আপনার স্ক্যান করার জন্য ডিভাইসটা ওপেন হয়ে যাবে। আমি এটা স্ক্যান করে ফেলি। স্ক্যান করার সাথে সাথে এরকম একটা অপশন দিচ্ছে, আপনাকে মেক শিওর করতে বলছে যে আপনার সিম কার্ড লাগানো আছে কিনা। আমাদের সিম কার্ড লাগানো আছে, সো আমরা এখন নেক্সট করব। Please turn on the power switch of the device. Press and hold the reset button on the device for about 5 seconds. Wait for the device's voice prompt or see the indicator light is always on, and then click next. হ্যাঁ, নেক্সট করা হয়ে গেলে আপনার ক্যামেরা যেটা আমরা একটু আগে রিসেট করলাম ওই পদ্ধতিটা এখানে দেখানো হচ্ছে যে আপনার ক্যামেরাটা রিসেট বাটনটা 3-4 সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকবেন। এরপরে যে লাইটটা আপ ডাউন করছিল ব্লু কালার, ওই লাইটটা আর আপ ডাউন করবে না। যখন একদম স্থির হয়ে যাবে তখন এই পেজে থাকা অবস্থা আপনি এই যে এখানে আই হার্ড বিপ অর আই সি লাইট ইজ স্টেবল বা ইন্ডিকেটর, এটাকে টিক চিহ্নতে ক্লিক দিবেন। এরপরে নেক্সট বাটনে ক্লিক দিবেন। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনার 1 থেকে সর্বোচ্চ 2 মিনিট লাগতে পারে, সাধারণত 1 মিনিটের মধ্যে হয়ে যায় যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে। অর্থাৎ আমার এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাক্সেস নেটওয়ার্ক কিন্তু কানেক্টেড হয়ে গেছে এবং রেজিস্টার্ড ক্লাউড সার্ভিসও কিন্তু হয়ে গেছে এবং ক্যামেরা অ্যাড কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন। আমার এখন একটা ডিভাইসের নাম দিব, তো আমি এটা বাসায় ইউজ করব, সো আমি এখানে হোম দিলাম। আপনি চাইলে এটা অন্য যে কোনো নাম দিতে পারেন। তারপর এখানে গেট স্টার্টেড যে বাটনটা আছে, গেট স্টার্টেড বাটনে ক্লিক দিব। এখানে আপনার বেশ কিছু অপশন দিচ্ছে, তো আমরা কোনো কিছু এখানে চালু করব না, আমরা ডাইরেক্ট গেট স্টার্টেড বাটনে ক্লিক দেব। গেট স্টার্টেড বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার অপশানগুলো চলে আসছে। তা আমরা আপগ্রেড করব না, এখন থিঙ্ক অ্যাবাউট ইট এখানে ক্লিক দিব এবং আই গট ইট এখানে ক্লিক দিব এবং ভিডিও ফুটেজটা আমরা এখন কিন্তু সরাসরি এটা ওপেন করতে পারবো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্যামেরা সুন্দরভাবে ভিডিও ফুটেজটা ওপেন হয়ে গেছে এবং ওয়াইড অ্যাঙ্গেল কিন্তু অনেক ভালো। এটার ওয়াইড অ্যাঙ্গেল অনেক সুন্দর। আমার দেখা যতগুলো আমি 4G আউটডোর ক্যামেরা দেখেছি তার মধ্যে এত ওয়াইড অ্যাঙ্গেল আছে এরকম ক্যামেরা আমি সাধারণত দেখি নাই। এটা ওয়াইড অ্যাঙ্গেল খুবই ভালো, তো এটা আপনি ব্যবহার করতে থাকুন। এখানে অনেকগুলো ফিচার পেয়ে যাচ্ছেন, মোশন ডিটেকশান, ইন্টারকম, সাইরেন, সবগুলো ফাংশন আপনি একে একে ব্যবহার করে দেখুন, হিউম্যান ডিটেকশান, এবং আপনি দূর থেকে কিন্তু এটা ক্যামেরাটা অফ করতে পারবেন রিমোট শাটডাউন থেকে। তো এইভাবে আপনি এখান থেকে সব ফিচারগুলো কিন্তু একে একে উপভোগ করতে পারবেন। তো এই মোটামুটি সেটিং পদ্ধতিটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম খুব সহজে। তো আপনাদের এরপরও যদি কোনো কোয়েরি থাকে তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।